মুআজ্জাজ হাজিরিন, জুমার পূর্ববর্তী সময়, অত্যন্ত মোবারক সময়, বরকতপূর্ণ সময়। আমরা আজকের এই সময়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব, আর সেই বিষয়টি হলো লিমাযা তাহদুসুল ফাইদানাত, অর্থাৎ আল্লাহ তাআলার এই জমিনে বন্যা কেন সংঘটিত হয়। ঝড় বৃষ্টি, বন্যা আছে না, এই বন্যাটা কেন আসে, বন্যা হওয়ার কি দরকার? নদী, সাগরের পানি নদীতেই থাকবে, সাগরে থাকবে, কিন্তু এই পানিটা উপরে কেন আসে? অতিবৃষ্টি কেন হয়ে পুরো জমিন পানির নিচে তলিয়ে যায়? তার কারণটা কোথায় আসলে? এই কারণটা নিয়ে আজকের আমরা কোরআন এবং হাদিসের আলোকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু অপর নাম জীবন, এই পানিটা হলো এক টোপ পানি বা এক গ্লাস পানি, কিন্তু আপনাকে যদি পানির ভিতরে চুবাইয়ে রাখা হয় তাহলে কি জীবন আরো শক্তিশালী হবে? এই পানির নাম জীবন, আবার এই পানির নামই হলো মৃত্যু। এক কথায় এই পানি হলো আল্লাহ তাআলার সৈনিক। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখন এই পানি দিয়ে মানুষকে আল্লাহর পথে আনার চেষ্টা আল্লাহ তাআলা করেন, কিন্তু আমরা মানুষ হয়ে সেটা আমরা বুঝি না। এই জমিনের যে কোনো ধরনের মুসিবত, বিপদ আপদ সংঘটিত হোক না কেন, এর মাঝ থেকে মানুষের জন্য একটা সতর্ক বার্তা থেকে যায়। প্রত্যেকটা বিপদ, সেই বিপদটা যত বড় হোক আর যত ছোট হোক, এই বিপদের মাঝ থেকে মানুষের জন্য একটা সতর্ক বার্তা থাকে। কিন্তু আমরা মানুষ সব কিছু বুঝলেও ওই সতর্কতা গ্রহণ না করে আমরা এটা প্রকৃতির দোহাই দিয়ে চালিয়ে দিই। বললি মেঘ বেশি হয়েছে, এ কারণে বৃষ্টি বেশি হবে, এটাই তো স্বাভাবিক। আর এখন তো বন্যার সিজন, বৃষ্টির সিজন, বন্যা বৃষ্টি মেঘ বেশি হবে, সেটাই তো স্বাভাবিক। এটা প্রাকৃতিক নিয়ম। আমাদের দেশ সাগরের পারে প্রত্যেক বছর সিডর, ঘূর্ণিঝড়, টর্নেডো হবে, এটাই তো স্বাভাবিক। এই সব স্বাভাবিকের ভিতরে দিয়ে আমরা চালিয়ে দেই, আমরা এখান থেকে কোনো ধরনের শিক্ষা গ্রহণ করি না। তাবিঈনদের মাঝে অনেকেই বলছেন, বিশেষ করে সাইয়েদনা হযরত ফুদাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তাআলা এই কথাটা বলেছেন যে আমি যখন কোনো অন্যায় করি সেই অন্যায়ের প্রভাবটা আমি আমার বাহনের ভিতরে দেখতে পাই। আমার বাহনটা আমার অবাধ্যচরণ হয়ে যায়, বাহনটা আমার কথা শুনতে চায় না। সেটা হোক ঘোড়া, হোক গাধা, যেটাই হোক না কেন, সেটা আমার কথা শোনে না। কখনো কখনো রাআইতু আথারুহা ফি ইমরাআতি, আমি আমার স্ত্রীর মাঝে আমার গুনাহের প্রভাব আমি দেখতে পাই। বলুন না আল্লাহু আকবার। স্ত্রীর মাঝে, আপনি চিন্তা করতে পারছেন? স্ত্রী আপনার কথা শোনে না, আপনি কত বড় কুতুব হয়ে পড়ছেন, আপনার কথা শুনবো? আপনি বাহিরে করেন আকাশ কুকাশ, আপনি উল্টোপাল্টা করেন, আর আপনার স্ত্রী আপনার কাছে একবার মুরিদের মতো থাকবে, সেটা তো হতে পারে না। এ কারণে আউলিয়া কেরামগণ বলছেন, আমরা যতই গোপনে কোনো অন্যায় করি না কেন, তার প্রভাব, তার প্রতিফলন আমরা আমাদের স্ত্রীর মাঝে দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের গাধার মাঝে দেখতে পাই। গাধার পিঠে যখন উঠতে যাই তখন গাধা নড়াচড়া করে, উঠতে দেয় না, অবাধ্যচরণ করে। গাধাকে বলি ডানে যাইতে, গাধা বামে যায়। তাহলে আপনি চিন্তা করছেন যে গুনাহ করে কোথায় আর এর প্রভাবটা গিয়ে পড়ে কোথায়? ঠিক কিনা বলেন? আমি এই কথাটা এজন্য আনলাম যে প্রত্যেকটা গুনাহের প্রভাবে মানুষ কোনো না কোনো বিপদে পড়ে। যেই ব্যক্তি গুনাহ করতেছে অহরহ, কোনো বিপদে পড়ে না, বোঝা যাবে তার জন্য বড় ধরনের শাস্তি নির্ধারিত রয়েছে, আর সেটা হলো জাহান্নাম। বলুন না নাউযুবিল্লাহ। অনেক মানুষ আছে না, অন্যায় করে দিনের পর দিন, মাসের পর মাস অন্যায় করে যাচ্ছে, আবার মুস্কি হাসি দিয়ে, স্বস্তির হাসি দিয়ে বলে এত অন্যায় করি, এত গুনাহ করি, এত জুলুম করি, কই কিচ্ছুই তো হয় না। হবে ভাই, আপনার হওয়ার জন্য দিন শেষ হয়ে যাচ্ছে না, সময় শেষ হয়ে যাচ্ছে না। আপনার জীবন তরি 60 বছরের, 70 বছরের, এটা ডুবে যাবে, কিন্তু আল্লাহ তাআলা অনন্ত অসীম,
আউয়ালুহু ওয়া আখিরুহু, আল্লাহ প্রথমেও ছিলেন শেষেও থাকবেন। আল্লাহ তাআলার কোনো লয় নাই, ক্ষয় নাই। ওই আল্লাহ তাআলা ধরা যখন আপনার জন্য আসবে তখন আপনি আর কেমনও করতে পারবেন না, ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমাদের এই কথাটা মনে রাখতে হবে, যে কোনো ধরনের বালা মুসিবত বিপদ আপদ হোক না কেন, হলেই আপনি চিন্তা করবেন যে কেন হলো এটা আমার জন্য। আর একটা কথা মনে রাখবেন, বিপদ আপদ হওয়া এটা আমরা সহ্য করতে পারি না, কিন্তু এটা হওয়াটা কিন্তু ভালো। কারণ আমি একটা অন্যায় করছি, আল্লাহ তাআলা দুনিয়াতে একটা মোটামুটি একটু শাস্তি দিয়ে এটা মাফ করে দেন। কিন্তু এটা যদি আল্লাহ তাআলা রাইখা দেন, পরকালের ধরাটা বড় কঠিন। তাই বলে আবার বইলেন না যে আল্লাহ অন্যায় যা করছি দুনিয়াতে শাস্তি দিয়ে নাও, এটা বইলেন না। এই ধরনের ওয়াজও কিন্তু বর্তমান সমাজে আছে। কান দেয়ার কয় যে আল্লাহ অন্যায় যা করছি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, দুনিয়াতে কান্দাইয়া নাও। কানতে কয় হাজার বছর পারবেন? কান্দাইয়া নাও যে বলেন, আপনার হায়াতটা যদি আল্লাহ তাআলা বুলন্দ করে দেন, একেবারে কিয়ামত পর্যন্ত আপনি হায়াত পেয়ে গেছেন, কান্দেন এইবারে ভালো করে। এইরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করা ঠিক না, উচিত না। বরং আল্লাহ তাআলার কাছে সবসময় আমরা চাই যে আল্লাহ, জীবনে অনেক অন্যায় করছি, জেনে বুঝে না বুঝে, শুনে দেখে না দেখে অনেক অন্যায় করছি। আল্লাহ যত অন্যায় করছি আল্লাহ আপনি মাফ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমরা কোনো শাস্তি দুনিয়াতেও চাই না, পরকালেও পরীক্ষা হিসাবেও চাই না, আযাব হিসাবেও চাই না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন আমিন। এখন আমাদের এই বন্যা কেন হয় দেখেন, আমাদের দেশে জলোচ্ছ্বাস হয়, এরপরে অতি গরম, ভূমিকম্প, ভূমিধস, মহামারী, ঘূর্ণিঝড়, টর্নেডো, এগুলো আছে কি নাই? এগুলো প্রত্যেকটা বিপদ এক একটা জিনিসের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দরভাবে বসবাস করার জন্য রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক কিছু সৃষ্টি করেছেন। এক কথায় রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আসমান এবং জমিনে যা কিছু আছে সবগুলো তোমাদের খেদমতে, তোমাদের জন্য, তোমাদের সুন্দরভাবে বসবাস করার জন্য, জীবিত থাকার জন্য, বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা সৃষ্টিও অনর্থক করেন নাই, সব কিছু করছেন আমাদের জন্য। কিন্তু আমরা কি করি? আমরা আমাদের শক্তি যা আছে এটা প্রয়োগ করি আমরা আল্লাহর সৃষ্টি রাজির উপরে। আমরা কিভাবে সৃষ্টি রাজির উপরে প্রয়োগ করি? যেমন দেখেন, নদী থেকে এত পরিমাণে বালু আমরা উত্তোলন করি, যার কারণে নদীর এক পাশ ভাঙ্গন শুরু করে দেয়, আছে না? এই যে ড্রেজার দিয়ে যে বালুগুলো উঠায়, এক এক জায়গা থেকে বালু উঠে বিশাল খাত করে ফেলায়, এটা উচিত না। খাল যদি খনন করতেই হয়, এটা ইঞ্জিনিয়ার আছে, সরকারিভাবে দেখে শুনে বুঝে তারা খনন করবে। তাই বলে আমার দল ক্ষমতায়, আমার বাড়ির সামনে নদী, অথবা আমার গ্যাং পার্টি আছে, আমি এটা দিয়ে 10টা ড্রেজার লাগিয়ে বিশাল আকারে আমি বালু উত্তোলন করব, এটা আমি পারবো না। এটার কারণে এই যে উত্তোলনটা করছি আমি একমাত্র বেটা, কিন্তু আমি আমার গ্রামবাসী, আমার এলাকাবাসীকে এটার কারণে বিপদে ফেলছি, এটার কারণে বিপদ আসবে। এরপরে দেখেন, পাহাড় আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পৃথিবীর ভারসাম্য হিসাবে। আওতাদ বলা হয়েছে, পেরাক বলা হয়েছে, পেরাক লোহা। মানুষ আমরা ঘর বাড়ি বানাই, একটা কাঠ আর একটা কাঠের সাথে লোহা দিয়ে, পেরাক দিয়ে আমরা জোড়া লাগাই না? এই আওতাদ বলা হয়েছে পাহাড়কে। আমি পাহাড়ের উপরে গবেষণা করে দেখলাম, পৃথিবীতে নাম জানা, নাম সহ 11 লক্ষ পাহাড় আছে। বলুন না, 11 লক্ষ পাহাড়ের নাম মানুষ জানে, সেটা যে কোনো দেশে হোক না কেন, এই পৃথিবীর ভূখণ্ডের উপরে 11 লক্ষ। এবং ওখানে এভাবে বলা হয়েছে যে এই 11 লক্ষের বাহিরেও অনেক পাহাড় আজও রয়েছে যেগুলো মানুষ নামও জানে না,
যার কাছেও যেতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই পাহাড়গুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন মানুষের জন্য, কিন্তু আমরা পাহাড় কাইটা সব শেষ করে ফেলছি। মাটির পাহাড় হলে মাটি কাইটা বিক্রি করে দেই, আর পাথরের পাহাড় হলে পাথর নিয়ে আমরা বিক্রি করে দেই ভাঙ্গাইয়া। পাথর ভাঙ্গে না, এই ভাঙ্গাইয়া পুরো বিক্রি করে দেয়। পাহাড় কাইটা সব শেষ করে ফেলে। আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, ছোট ছোট টিলা টিলা সব কাইটা সব শেষ করে ফেলাইতেছে। আপনারা ওদিকে গেলে দেখবেন খুব সুন্দর দৃষ্টিনন্দন বাড়ি বানায় পাহাড় কাইটা, আবার পাহাড় কাইটা মাটি বিক্রি করে দেয়, পাহাড় কাইটা সমতল ভূমি বানাই ফেলাইছে। বাংলাদেশে আছে কয়টা পাহাড়, কয়টা টিলা, এগুলো কাইটে কেটে শেষ করে ফেলায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য তৈরি করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য মানে আমরা কাইটা কইটা নষ্ট করে ফেলাবো এই জন্য? এই জন্য নয়, এগুলো সুরক্ষার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এগুলো থাকবে, যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপরে আমরা বন বনানি সব কেটে শেষ করে ফেলাই রাস্তা করার নামে, আবার পরিষ্কার পরিচ্ছন্নতার নামে, আবার দল ক্ষমতায় আসলে পুরানা গাছ কাইটা সব শেষ করে ফেলায়। সরকারি একটা গাছের একটা ডাল কাটলে যেখানে পুলিশ বাড়িতে গিয়ে ওঠে, সেখানে গাছ কাইটা কাঠ বানিয়ে ফার্নিচার বানিয়ে তার উপরে বসে খেয়ে স্বস্তির ঢেকুর কাটে। আছে না? এরা হলো কুমিরের চেয়েও বড় কুমির। মানুষের উপরে বিপদ আনার জন্য এই গাছ কাটাই যথেষ্ট। আপনি একটা কাটলে 40টা লাগান, 10টা লাগান, এরপরে আপনি একটা কাটেন। লাগানোর তো ধারে কাছেও নাই, শুধু গাছ কাইটে সব শেষ করে। এই বিভিন্ন জায়গায় সফর করলে দেখা যায় এই রাস্তা করার নামে বিভিন্ন জায়গায় অনেক পুরোনো অনেক মোটা মোটা গাছ কাইটে সব শেষ করে ফেলাইছে। কিন্তু আমি তাকে দেখি যে আশেপাশে কোথাও সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক কেউ গাছ লাগাইছে কিনা, না, কেউ লাগায় নাই। বরং যা ছিল 50, 60, 70 বছর আগের গাছ সেগুলো কাইটে সব শেষ করে। তাহলে এগুলো কি জলোচ্ছ্বাস হওয়ার জন্য, ভূধস হওয়ার জন্য এগুলো কি দায়ী হবে না? এরপরে দেখেন আমরা প্রাণীকে হত্যা করি। প্রাণী যেখানে যা আছে সব ধইরা, হরিণের গোশত খাইতে পারলে মনে করে জান্নাতে চলে গেছে। এই বাংলাদেশের সুন্দরবন যা আছে, এখানে কিন্তু আগে অনেক হরিণ পাওয়া যাইত, কিন্তু এখন কিন্তু হরিণ আপনি বাটি চালান দিয়েও দেখতে পাবেন না। এদিকে গেলে আগে বাঘ দেখা যাইতো, কিন্তু এই বাঘগুলোকে ধরে মেরে তার চামড়া বিক্রি করে, তার হাড্ডি বিক্রি করে, সব শেষ। এগুলো আর নাই, খুঁজে পাওয়া যায় না। এগুলো এখন খুঁজে পাওয়া যায় না। প্রাণী জগৎ খাইতে খাইতে কোন এক ষান্ডা উঠে গেছে, ষান্ডা খাইব। ষান্ডার নামে গুই সাপ পর্যন্ত খাইছে মানুষ। বাংলা বসেন, ষান্ডার নামে গুই সাপ পর্যন্ত মানুষ খাইছে না? তা এই যে প্রাণী জগৎকে ধ্বংস করা, এটার কারণেও আমাদের উপরে বিপদ আসে। বলুন না নাউজুবিল্লাহ। আমরা এগুলোকে মারতে পারবো না। সাপ দেখলেই আপনি পিঠে মেরে ফেলতে পারবেন না। যে কোনো শিয়াল, এরপরে কি বেজি, গুই সাপ, এগুলো আপনি মেরে ফেলতে পারবেন না। প্রত্যেকটার ভিতরে কোনো না কোনো হিকমত রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা সেটা বুঝি না। রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমায় বলেছেন, ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব। আসমানে যে সুন্দর তারকারাজি আমরা দেখতে পাই, কপাল ভালো তারকার কাছে যাইতে পারে না। যাইতে পারলে ওটাও নামাই নিয়ে আসতো, আনতো না? ওটারেও নামাই নিয়ে আসতো। এই যে সুন্দর সুন্দর তারকারাজি মিটমিট করে জ্বলতেছে, রাব্বুল আলামিন বলছেন যায়্যানাস সামাআদ দুনিয়া, দুনিয়ার আকাশটাকে, প্রথম আসমানটাকে আমি যে সাজিয়েছি, এই সাজানোটাও আমি তোমরা বান্দাদের জন্য আমি সাজিয়েছি। তাহলে রাব্বুল আলামিনের সৃষ্টি, রাব্বুল আলামিনের সাজানো, কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা সেটা অকপটে নষ্ট করে ফেলাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টি জগৎকে আমরা নষ্ট করি বিধায় আমাদের উপরে একটা বিপদ আসতেছে। এ কারণে সূরাতুর রুম 41 নম্বর আয়াত রাব্বুল আলামিন খুব সুন্দর করে বলেছেন,
যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জলে এবং স্থলে যত ধরনের বিপর্যয় হোক না কেন, ওই যে টর্নেডো, জলোচ্ছ্বাস, ভূধস, ভূমিকম্প ইত্যাদি নামে, অতিবৃষ্টি, অতি গরম, যা কিছু হোক না কেন, এটা হলো বিমা কাসাবাত আইদিন নাস, এটা সব কিছু হলো মানুষের হাতের কামাই। বলুন না নাউজুবিল্লাহ। মানুষের হাতের কামাই। আপনি রোপণ করছেন বেগুন গাছ, এখান থেকে কি তালের আশা করা যায়? আপনি রোপণ করছেন আম গাছ, এখান থেকে কি কাঁঠালের আশা করা যায়? একই রকম আল্লাহ রাব্বুল আলামিন এক একটা জিনিসকে আমরা জানি না, আমরা বুঝি না। মশা, আমার কাছে একটা কিতাব আছে, বাংলা একটা বই আছে, এই বইয়ের মাঝে বিভিন্ন প্রাণীর উপকারিতা সম্পর্কে লেখা আছে। এই শিয়াল, বেজি, সাপ, গুই সাপ, জোক, এরপরে হলো এই যে মশা, মাছি, প্রত্যেকটার ভিতরে রাব্বুল আলামিনের হিকমত কাজ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সৃষ্টির মাঝে রাব্বুল আলামিনের হিকমত কাজ করে। একটাকেও আপনি উপেক্ষা করতে পারবেন না। একটা বিলীন হয়ে যাবে, আর একদিক থেকে বিপদ আসা শুরু হয়ে যাবে, যেই বিপদের ব্যাপারে আমরা কেউ কোনো জ্ঞানই রাখি না। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, যেটা হচ্ছে তোমাদের হাতের কামাই হিসেবে হচ্ছে। তার কারণ আমি জমিনে আমি খলিফা প্রেরণ করব, আমি আমার বান্দাদেরকে জমিনে বসবাসের জন্য আমি জায়গা করে দিব। এই জায়গা করে দেওয়ার জন্য, তাদের সুন্দরভাবে বসবাসের জন্য যা কিছু দরকার সবগুলো আমি দিয়েছিলাম। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু তোমরা সেটাকে নষ্ট করে করে একটার পর একটা বিপর্যয় তোমরা নামিয়ে আনতেছো। এজন্য রাব্বুল আলামিন বলছেন লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি যে বিপর্যয়গুলো দেই, এগুলো দেই এ কারণে যাতে করে তারা ওই জায়গাটা থেকে ফিরে আসে কিছু স্বাদ আচ্ছাদন করে, কিছু আযাবের শাস্তি ভোগ করে, তারা যেন লাআল্লাহুম ইয়ারজিউন, ওই জায়গাটা থেকে ফিরে আসে, তারা যেন ওই অন্যায়টা আর দ্বিতীয়বার করতে না চায়। বলুন না আল্লাহু আকবার। কিন্তু আমরা সেটা বুঝি না, প্রকৃতির দোহাই দেই। এটা তো এমনিই হয়, এখানে মানুষের কোনো হাত আছে? এই যে দেখেন আমরা যে নেট চালাই, এই যে মিডিয়া জগৎ, এই মিডিয়া জগতের কারণেও গরমের মাত্রাটা ধীরে 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 বাড়তেছে। এই যে এআই এর কারণে, এআই যেখানে তৈরি করা হয়, আমি একটা লেখার ভিতরে পড়েছিলাম, ওই তৈরির কারণে গোটা পৃথিবীব্যাপী উষ্ণতা বাড়তেছে, গরম বাড়তেছে। অথচ এআইকে ব্যবহার করে এক একজনার চরিত্র নষ্ট, মানে কি বলা হয়, জীবনটা পর্যন্ত শেষ করে দিচ্ছে এটার ব্যবহার করে করে। অথচ এটা তৈরি করে গোটা পৃথিবীব্যাপী বিপর্যয় নামিয়ে আনতেছে। এসি, আমরা যে এত বেশি এসি চালাই, এই এসির কারণে আস্তে 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 পুরা পরিবেশটা গরম হয়ে যাচ্ছে, গোটা পৃথিবীর পরিবেশটা গরম হয়ে যাচ্ছে। কিন্তু তারপরও এসির কোম্পানি কি কম বানায় নাকি? এসি কি মানুষ কম ব্যবহার করে নাকি? বরং প্রত্যেক বছর বছর বিভিন্ন জায়গায় নতুন নতুন এসি অ্যাড হইতেছে। গ্যাস নাই 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 শুনি, কিন্তু গ্যাসের লাইন কিন্তু তারপরে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ নাই 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 শুনি, তারপরে যত বাড়িঘর করা হচ্ছে সব জায়গায় বিদ্যুতের লাইন দেওয়া হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? তাহলে এই উৎপাদন কিভাবে হচ্ছে? এই উৎপাদন কোত্থেকে আসে? সৌদি আরবে দেখেছি যেখানে বিদ্যুৎ উৎপাদন করা হয়, আশেপাশে যাওয়া যাচ্ছে না, এত বড় 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 জেনারেটর, অনেক দূর থেকে তাপ লাগে শরীরে। কিন্তু এই জেনারেটরটা ব্যবহার করে যেখানে এসি লাগানো আছে, ওখানে ঢুকলে কত প্রশান্তি, কত আরাম। কিন্তু বাহিরে তো একটা জায়গা গরম হচ্ছে, এরকম গরম হতে 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 গোটা আসমানের নিচের অংশটা, এই জমিনটা মানুষের বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছে। এক একটার প্রভাব এক এক ধরনের হয়। এ কারণে রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, আমি জমিনটা দিয়েছিলাম খুব সুন্দর করে, জমিনে তোমরা থাকবে, আকাশটাকে আমি সাজিয়ে দিয়েছি,
জমিনটাকে তোমাদের জন্য সুন্দর করে ফুলে ফলে নদ নদীতে তোমাদের জন্য সাজিয়ে দিয়েছি, কিন্তু তোমরা সেটা ওই আমার সাজানোর মতো রাখো নাই। তোমরা এটাকে পরিবর্তন করে করে বিপদ বালা মুসিবত তোমরা তোমাদের হাতে ডেকে ডেকে নিয়ে আসছো। বলুন না নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে সূরাতুশ শূরা 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন, ওমা আসাবাকুম মিন মুসিবা, তোমাদের কাছে যত বিপদ আপদ আসুক না কেন, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমরা তোমাদের হাতেই অর্জন করেছো। তোমরা তোমাদের হাতে কি করছো? অর্জন করেছো। ওয়াফু আন কাসীর, তোমাদের কাছে যে বিপদগুলো আসে এই বিপদগুলো আমি আল্লাহ রব হিসাবে মায়া করে খুব কম বিপদ আপদ তোমাদেরকে দেই, বেশিরভাগ অন্যায়গুলোকে আমি ক্ষমা করে দিয়ে থাকি। বলুন না সুবহানাল্লাহ। ওয়াফু আন কাসীর, বেশিরভাগই আমি ক্ষমা করে দিচ্ছি। ক্ষমা করে যদি নাই দিতাম পৃথিবীতে এতদিন বেঁচে থাকার মতো মানুষের কোনো পরিবেশ বাকি থাকতো না। আল্লাহ তাআলা বেশিরভাগই ক্ষমা করে দিচ্ছেন। আমরা একটু পরে আমরা হাদিস থেকে শুনবো যে কি বিপদগুলো আসে এক একটা অন্যায়ের কারণে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াফু আন কাসীর, আমি তোমাদের অধিকাংশ অন্যায়কে তোমাদের ক্ষমা করে দেই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি ক্ষমাই না করতেন তাহলে আমাদের বসবাস করার কোনো সুযোগ এই জমিনে থাকতো না। এরপরে রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মাঝে আবার বলছেন কি, দেখেন সূরা নহল 61 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বা। আল্লাহ বলছেন, তোমরা যে অন্যায়গুলো করো, তোমরা যে জুলুমগুলো করো, এই জুলুমের যে ধরাটা আমি যদি ধরতাম, মা তারাকা আলাইহি মিন দাব্বা, জমিনের মাঝে একটা পশু পর্যন্ত বাঁচতে পারতো না। জমিনের মাঝে একটা পশু পর্যন্ত থাকতে পারতো না, বাঁচতে পারতো না। আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন ওয়াফু আন কাসীর, রাব্বুল আলামিন বেশিরভাগই ক্ষমা করে দেন। আর এই আয়াতের মাঝে বলা হয়েছে আমি যদি ঠিকই ধরতাম প্রত্যেকটা, তাহলে একটা প্রাণী পর্যন্ত এই জমিনে বাঁচতে পারতো না, একটা পশু পর্যন্ত থাকতে পারতো না। কেন থাকতে পারতো না? অপরাধ করে কারা? মানুষেরা, মানুষের অন্যায়ের কারণে। এরপরে কি, ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিম মুসাম্মা ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে শুধুমাত্র সময় দেই, আজালিম মুসাম্মা, একটা নির্ধারিত সময় দিতে 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 যখন সীমা লঙ্ঘন করে ফেলো তখন আমি কিছু দেই। আল্লাহ তাআলা বলছেন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তোমরা যে অন্যায়টা করলা ওই অন্যায়ের প্রতিশোধ আমি হালকা কিছু নেই, বাট অল্প কিছু পরিমাণে আমি নেই। এ কারণে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে যাদের মাথায় বুঝ আছে তারা যেন তওবা করে ওখান থেকে ফিরে আসে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু ফিরি না, আমরা কিন্তু যেটা করি ওটা করতেই থাকি, যেটা নষ্ট করি ওটা নষ্ট করতেই থাকি, ওখান থেকে আমরা ফিরি না। এরপরে আল্লাহ তাআলা আরো কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু মানুষের জন্য সৃষ্টি করেছেন। এ ব্যাপারে সূরা নূহের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য অনেক বাগ বাগিচা, অনেক বাগান, অনেক সুন্দর সুন্দর সাজানো বাগান আমি তোমাদের জন্য তৈরি করেছি এবং অনেক নদ নদী তৈরি করেছি। বলুন না সুবহানাল্লাহ। তাহলে নদ নদী বাগান আমাদের বিভিন্ন জায়গায় আছে না? এই যে এদিকে আছে শালবন, নাকি গাজীপুরের শালবন, বিখ্যাত শালবন। এই শালবনের কাঠ হতো কাইটার ভিতরে এক এক জায়গায় মিল ফ্যাক্টরি কইরা পুরা
বাড়িঘর কইরা বিশাল আকার করে ফেলছে, আছে না, বাগান সব শেষ। অথচ এগুলোর মাধ্যমে আমরা যে অক্সিজেন পাই এটা হলো আমাদের নিঃশ্বাসে সহযোগিতা করে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলতেছেন সূরাতুল আম্বিয়ার 16 নম্বর আয়াত, বান্দারা কেন বুঝো না, কেন তোমরা আমার সৃষ্টি রাজির সাথে গাদ্দারি করছো, কেন তোমাদের বুঝে আসে না। ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা লাইবিন, কয় আমি তোমাদের মতো খেলতামাশার মাধ্যমে আসমান জমিন এবং এ দুইয়ের মাঝে যা আছে এগুলো সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খেলতামাশা করার জন্য এগুলো সৃষ্টি করেন নাই, এগুলো সৃষ্টি করার পিছনে রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমি জমিনে আমার খলিফা প্রেরণ করেছি, তারা আমি রবের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে, আমি রবের বিধান জমিনে বাস্তবায়ন করবে। আর এই রবের বিধান বাস্তবায়ন করতে গেলে তারা যাতে সহি সালামতে বেঁচে থাকতে পারে, আরাম আয়েশে জীবন যাপন করতে পারে, এজন্য তাদের চারপাশে অনেক গাছগাছালি, নদ নদী, পাহাড় পর্বত, বিভিন্ন ধরনের প্রাণী দিয়ে আমি তাদেরকে সাজিয়ে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। গোটা পৃথিবীটা একটা চিড়িয়াখানা, গোটা পৃথিবীটা কি একটা চিড়িয়াখানা। এক এক জায়গায় রাব্বুল আলামিন এক একটা জিনিস রেখে দিয়েছে। চিড়িয়াখানায় গেছেন, যেখানে বাঘের এরিয়া বাঘ, যেখানে হরিণ সেখানে হরিণ, যেখানে জলহস্তি সেখানে জলহস্তি। আপনি পৃথিবীর দিকে তাকান, সাগরে নদীতে যে মাছগুলো রয়েছে, যে প্রাণীগুলো রয়েছে, ওগুলো কিন্তু আজীবন এই সাগরে নদীতেই থাকে। কোনো দিনও একটা ডাঙ্গায় উঠে আসে নাই, বিবাহের অনুষ্ঠানে উঠে আসে নাই, কোনো মাহফিলে আসে নাই যে আমাকে দাওয়াত দেওয়া হলো না কেন, আমি কি আল্লাহর সৃষ্টি না? আসতে কোনো দিন কোনোদিনও আসে নাই। যার জায়গা যেখানে তারা সেখানেই থাকে। সাপ থাকে জঙ্গলে, বাঘ থাকে জঙ্গলে, কখনো লোকালিটির ভিতরে আসে না। তারা যেখানে যেখানে তাদের জন্য জায়গা আল্লাহ তাআলা করে দিয়েছেন ওটা ওই জায়গায় থাকে। ঠিক কিনা বলেন? এটা হলো একটা চিড়িয়াখানা। গোটা পৃথিবীটা রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে, যে আমার বান্দারা আমার ইবাদত করবে আর এগুলো দেখে দেখে তারা আনন্দ উল্লাস করবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াত সূরা সদ 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। আল্লাহ বলছেন, ওমা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, ও বান্দারা আসমান এবং জমিন এবং এর মাঝে যা আছে এগুলো কি আমি কখনো বাতিল হিসাবে তৈরি করি নাই, যে এটা না হলেও হতো, তারপরেও আমি অনর্থক তৈরি করেছি, আমি কোনোটাকে অনর্থক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? যালিকা যন্নুল লাযীনা কাফারু ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার। কাফেররা মনে করে, অবিশ্বাসীরা মনে করে এটা না হলে কি হতো, ওটা সৃষ্টি না হলে কি হতো, কিন্তু তারা এটা বোঝে না। ফাওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, তারা আমার সৃষ্টিকে অস্বীকার করার কারণে, আমার সৃষ্টির সাথে গাদ্দারি করার কারণে, আমি রবের বিধানকে না মানার কারণে তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। বলুন নাউযুবিল্লাহ। তাহলে আমরা মুমিন, আমাদের চিন্তাটা কেমন হবে রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। কি হবে? সূরা আল ইমরান 191 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? আমার যারা মুমিন বান্দা, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আমার আসমান এবং জমিনের সৃষ্টি রাজি নিয়ে তারা চিন্তা করবে। বলুন সুবহানাল্লাহ। তারা গবেষণা করবে,
তারা এক একটা জিনিস নিয়ে চিন্তা করবে, আর আমি রবের প্রশংসা আদায় করবে। বলুন সুবহানাল্লাহ। আর কি বলবে? রব্বানা মা খলাকতা হাযা বাতিলা। এক একটা দিকে তাকাইবে, এক একটা দেখবে, আর রাব্বুল আলামিনের কাছে বলবে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি একটা জিনিসকেও আপনি অনর্থক তৈরি করেন নাই। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের দিকে তাকাইবে, আর বান্দা, মোমেন বান্দা বলতে থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের ভিতরে আশ্চর্য আশ্চর্য আশ্চর্য। বলুন না সুবহানাল্লাহ। একটা মশা, একটা মাছি, আমরা দেখি মাছির দুই চোখ, কিন্তু মাছির এক চোখের ভিতরে 4000 চোখ আছে। একটা চোখের ভিতরে 4000 চোখ, দুই চোখে তার 8000 চোখের পাওয়ার মাছির ভিতরে। এ কারণে দেখবেন মানুষ বলে আম আইনা ঘরের ভিতরে, ঘরের দরজা বন্ধ করে কাটতেছি, কিভাবে মাছি খোঁজ পাইলো? মাছি দেখলো কেমনে? মাছি জানলো কেমনে? অনেক দূর থেকে মাছি দেখতে পায়, অনেক দূর থেকে মাছি জানতে পায় কোন জায়গায় তার জন্য খাবার আছে। বলুন না সুবহানাল্লাহ। একটা মাছির কথাই বললাম। একটা শকুন হাজার হাজার মাইল উপর থেকে সে নিচে দেখে তার খাবারটা কোথায় আছে। একটা ঈগল পাখি, সে তার খাবার যখন দরকার হয়, খাবার হলো জমিনে, সে উড়ে যায় শত শত মাইল উপরে। উপর থেকে সে অবলোকন করে যে কোন জায়গায় আমার জন্য খাবার রয়েছে, সেই উপর থেকে ওই জায়গায় সরাসরি ওই জায়গায় ল্যান্ড করে, ওখান থেকে সে খাবারটা ধরে আবার আকাশে চলে যায়। সুবহানাল্লাহ। মা খলাকতা হাযা বাতিলা। আল্লাহ তাআলা কোনোটাই অনর্থক তৈরি করেন নাই। মারার অধিকার, নিঃশেষ করে দেওয়ার অধিকার কোনো মানুষকে আল্লাহ তাআলা দেন নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, রব্বানা মা খলাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলার প্রশংসা আদায় করবে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে, আর বলবে আল্লাহ আমাকে আযাব থেকে বাঁচান। ফাকিনা আযাবান নার, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাকে জাহান্নামে নিয়েন না, আমার শরীরকে জাহান্নাম থেকে হেফাজত করেন। বলুন সুবহানাল্লাহ। এরপরে রাব্বুল আলামিন এই জমিনে বান্দাদেরকে এত সুন্দর করে থাকতে দিলেন, বান্দাদের কাজ দিলেন শুধুমাত্র একটা, সেটা হলো তোমরা আমি রবের গোলামি করবে। বিভিন্ন প্রজাতির প্রাণী, আল্লাহর সৃষ্টির ক্ষতি করলে যেমনিভাবে আযাব আসে, বান্দাকে আল্লাহ তাআলা যেটা করতে বলছেন সেটা না করলেও আযাব আসে। বান্দা করবে আল্লাহর বন্দিগি, ঠিক কিনা বলেন? আমরা বান্দা, তাহলে আমাদের মনিব আছে না? আমাদের মনিব আমাদের আল্লাহ, আমাদের রব। ওই রবের গোলামি করতে হবে, তাহলেই না আমি বান্দা, আমি চাকর। কিন্তু যখন এই গোলামিটা বাদ দিয়ে দিবে, তখন তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব আসে। যেমন সূরা হুদের মাঝে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহাতু ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলেছেন সেই সূরা হুদে, হুদ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে যে ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, যখন তারা তাদের নবীর কথা না মেনে জুলুমের দিকে অগ্রসর হলো, তখন তাদেরকে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব হিসাবে as-সাইহা, প্রচণ্ড শব্দ দিয়ে তাদেরকে আমি নিঃশেষ করে ফেলছি। বলুন না নাউযুবিল্লাহ। প্রচণ্ড শব্দ, এত জোরে শব্দ আসছে জাতি সব মরে শেষ। মানুষ কি বেশি শব্দ সহ্য করতে পারে নাকি? এ কারণে দেখবেন বজ্রপাত হইলে বজ্রপাতের তাপ অনেকের শরীরে লাগে না, কিন্তু আওয়াজের কারণে হার্ট অ্যাটাক করে মারা যায়। আছেন এরকম? এই আওয়াজ সহ্য করতে পারে না। আওয়াজ মানুষের সহ্য করার ধারণ ক্ষমতা আছে, এটা একটা পরিমাপ আছে। কান কতটুকু সহ্য করতে পারে, তার উপরে সহ্য করতে পারবে না। এই কারণে কিয়ামত যে কায়েম হবে, এটা হবে আওয়াজের মাধ্যমে। আওয়াজ, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে আওয়াজটা শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আওয়াজের কারণে আসমান পর্যন্ত ভেঙ্গে চুরমার হয়ে জমিনে পড়ে যাবে। বলুন আল্লাহু আকবার। আওয়াজের এত ঠেলা।
এ কারণে দেখবেন যাদের টিনের ঘরবাড়ি আছে, অনেক সময় বিমান একটু নিচ থেকে যায় না, টিনের ঘরের মাচার উপরে যে হাঁড়ি পাতিলগুলো লাগান থাকে, দেখবেন বিমান গেলে এক পাতিল আরেক পাতিলের সাথে আওয়াজ দেয়, শব্দ করে। আপনারা দেখছেন কিনা? আমি দেখছি। এই বিমান চলে যাওয়ার কারণে বিমানের আওয়াজে দুইটা পাতিল পাশাপাশি থাকার কারণে এটা লাইগা আওয়াজ আসে। এটা যদি হয় বিমানের আওয়াজে, তাহলে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারের আওয়াজটা কেমন হবে? এটা কি মানুষ কল্পনা করতে পারে? ওই সময়ও ওই আওয়াজের কারণে গ্রহ নক্ষত্রগুলো একটা একটার সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লাইগা সবগুলো তুলার মতো উড়ে উড়ে গুড়া হয়ে বালুর মতো নিচে পড়ে যাবে আওয়াজের কারণে। আল্লাহর এই অবাধ্য জাতিকে আল্লাহ তাআলা আখাযাল্লাযীনা যালামু সাইহা, যারা রাব্বুল আলামিনের সাথে জুলুম করেছে, আল্লাহ তাআলার বিধান মানে নাই, তাদেরকে আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। শব্দ দেওয়ার পরে কি হলো? ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন। এই শব্দের কারণে যে যেখানে ছিল, ঘরে থাক বাহিরে থাক, ওই জায়গায় তারা মরে পড়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ তাআলার বিধান আমাদের মানার দরকার আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন সূরা আনকাবুতে, ফাকাযাবুহু ফাআখাযাতহুমুর রাজফা। যারা, এটা আরেক জাতির ব্যাপারে বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হুকুম মানার জন্য, কিন্তু তারা সেটা যখন না মানলো তখন ফাআখাযাতহুমুর রাজফা, তাদেরকে ভূমিকম্পে ধরে বসলো। এমন ভূমিকম্প যেই ভূমিকম্পের উপরে তারা আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, তারা ওই জায়গায় তারা মরে গেছে। এই কারণে পবিত্র কোরআনুল কারিমে পূর্ববর্তী জাতি কওমে হুদ, কওমে লূত, কওমে আদ, কওমে সামুদ জাতির উপরে যে বিভিন্ন ধরনের আযাব আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই আযাবের ব্যাপারে ব্যাপক আলোচনা আছে। আমি হয়তোবা অনেক আগে 8-10 মাস আগে পবিত্র কোরআনুল কারিমে বিভিন্ন জাতিকে কেন কেন আযাব দিয়েছিলেন, কোন কোন ধরনের, একটা আলোচনা মনে হয় করছিলাম যতদূর সম্ভব। তো ওই আলোচনাটার মাধ্যমে আমরা দেখেছি যে এক এক অন্যায়ের কারণে এক এক জাতিকে রাব্বুল আলামিন এক এক ধরনের আযাব দিয়েছেন, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, এই কারণে আমাদের উপর ডাইরেক্ট আসে না। বলুন না সুবহানাল্লাহ। আসে না দেখা আমরা এটাকে সুযোগ গ্রহণ করতেছি, সুযোগ মনে করতেছি, তওবা করি না, এটাকে প্রাকৃতিক নিয়মে আমরা চালিয়ে দিচ্ছি। দেখেন এখানে হাদিস শোনেন, সুনান ইবনু মাজাহ 4019 নম্বর হাদিস, কিতাবুল ফিতানের মাঝে এসছে, বাবুল উকুবাত পরিচ্ছেদের মাঝে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া মাশারাল মুহাজিরিন। নবীজি একবার আমাদের কাছে আসছেন, আয়েশা আমাদেরকে ডাক দিলেন, হে মুহাজির সাহাবীরা। মুহাজির কারা? যারা মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারা এসেছেন, তাদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বলতেছেন, খামসুন ইযাবতালাইতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। বলছেন 5টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করবেন, আমি আল্লাহর কাছে দোয়া করি এই 5টা জিনিস যেন তোমাদেরকে না পায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল দোয়া করছেন এই 5টা জিনিসের সম্মুখীন যাতে তোমরা না হও, আমি আল্লাহর কাছে দোয়া করছি। 1 নম্বর কি দেখেন? 1 নম্বর হলো লাম তুজহিরিল ফাহিশাতু ফি কওমিন কত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা বিহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। বলা হয়েছে যখন মানুষের মাঝে অশ্লীলতা ব্যাপক আকারে ধারণ করবে, কি ধারণ করবে বলেন? অশ্লীলতা, এবং ইউলিনু বিহা, যেটা প্রকাশ্যভাবে চলবে, ব্যাপক আকার ধারণ করবে এবং প্রকাশ্যভাবে চলবে, তখন তাদেরকে রাব্বুল আলামিন 2টা শাস্তি দিবেন। ইল্লা ফাশা ফিহিমুত তাউন, তাদের মাঝে প্লেগ রোগ চলে আসবে, প্লেগ রোগ, এবং ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম, এবং নতুন নতুন রোগ আসবে
যেই রোগগুলো পিছনে কোনো জাতিকে দেওয়া হয় নাই। এই যে করোনা গেল, করোনা পিছনের কোনো জাতিকে আল্লাহ দিছিলেন? এরপর করোনার পরে আরো কত ভাইরাস, করোনার আগে আরো কত ভাইরাস আমরা শুনছি নাম, এগুলো পিছনে ছিল? পিছনে ছিল না। আল্লাহ রাসূল বলছেন, অশ্লীলতা যখন ব্যাপক আকার ধারণ করবে, মানুষ হয়েও নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিয়েও যারা প্রকাশ্যভাবে ব্যভিচারে লিপ্ত হবে, তাদেরকে আমি এমন এমন রোগ দিব যেই রোগগুলো পিছনে কাউকে আমি দেই নাই। বলুন না নাউজুবিল্লাহ। সমাজে আছে কি নাই? অশ্লীলতাও আছে, নতুন রোগও আছে। অনেকে রোগে ভোগে, কোনো ডাক্তার রোগ খুঁজেই পায় না, রোগের নামই বলতে পারে না এটা কি হলো, আছে না? এরপরে দেখেন 2 নম্বর হলো ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। যখন মানুষ মিকিয়াল ওয়াল মিজান, মাপে এবং ওজনে কম দিবে, মাপেও কম দিবে, ওজনেও কম দিবে। কাপড় কিনবেন 5 গজ, মাইপে দেখবেন বাসায় গিয়ে 4.5 গজ, আছে না এরকম? এরপরে কিনবেন 5 কেজি, বাসায় গিয়ে দেখবেন এখানে 4 কেজির একটু বেশি, এরকম আছে না? আমি একবার আঙ্গুর কিনলাম 1 কেজি, হাতে নিয়ে দেখি মনে হয় আমাকে এখানে 200-250 গ্রাম আঙ্গুরই কম দেওয়া হয়েছে, একেবারে কম, অল্প কয়েকটা আঙ্গুর। তাহলে আঙ্গুর তো আমি আগেও কিনছি, 1 কেজি আঙ্গুর কি পরিমাণ হয় মাপ না দিলেও একটা আন্দাজ আছে না? যেই লোকটার কাছ থেকে কিনছি ওই লোকটাকে বিশ্বাস করে তার কাছে গেছি, ওই লোকটার মাথায় একটা টুপিও ছিল, যে কোনো এক দলের একটা টুপি, এই দলটাকে শনাক্ত করা যায় ওই টুপিটা দেখে। আমি চাচাকে দেখে এত পছন্দ করে, এত বিশ্বাস করে তার কাছ থেকে 1 কেজি আঙ্গুর কিনলাম। এই আঙ্গুরের ভিতরে কম, প্যাকেটে তো কম দেই, প্যাকেটে তো 20 গ্রাম 25 গ্রাম সাইরা দেওয়াই লাগে, এছাড়াও কম। তাহলে এই যে ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া সমাজে আছে কি নাই? এটা যখন হবে তখন কি হবে? আল্লাহ তাআলা ওই জাতিকে 3টা শাস্তি দিবেন। কয়টা বলেন? একটা হলো উখিযু বিসসিনিন, তাদেরকে দুর্ভিক্ষ তাদেরকে স্পর্শ করবে, দুর্ভিক্ষ চলে আসবে। ওয়াশিদ্দাতিল মাউনা, 2 নম্বর হলো জীবিকার সংকট চলে আসবে, জীবিকা থাকবে না। 3 নম্বর হলো জাওরিস সুলতানি আলাইহিম, জালেম শাসকদেরকে তাদের উপরে চাপিয়ে দেওয়া হবে। বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই করোনার সময় আমাদের খাদ্য সংকট দেখা দিয়েছিল কি না? এই যে ইরাক যুদ্ধের সময় যখন কি কেরোসিনের দাম বাইরে গেল, তেলের দাম বাইরে গেল, তখনও তো অনেক জায়গায় খাবার পাওয়া যায় না। আপনারা তো এই শহরে থাকেন, জানেন না, গ্রাম গায়ে অনেক জায়গায় খাবার পাওয়া যাইতো না, বলে যে গাড়ির তেল পাই না, গাড়ি চলে না, কেমনে আনবো আমরা, সরবরাহ করতে পারি না, আমদানি করতে পারি না, রপ্তানি করতে পারি না, ইত্যাদি ইত্যাদি। তাহলে খাদ্য সংকট আছে না? তাহলে এই যে মাপে কম দেওয়া, এটা আমাদের সমাজে আছে কি নাই? এখানে অনেক ব্যবসায়ী ভাইয়েরা এখানে নামাজ পড়েন, এখন এই আলোচনা শুনতেছেন। এই মাপে কম দেওয়ার কারণে এই যে বিপদগুলো আল্লাহ চাপিয়ে দেন, এটা শুধুমাত্র আপনার উপরে নয়, গোটা জাতির উপরে। ঠিক কিনা বলেন? গোটা জাতি এই অপরাধী হয়ে তারা এই শাস্তিটা ভোগ করতে থাকে। এরপরে দেখেন 3 নম্বর হলো ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরাহ মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। যখন মানুষেরা যাকাত দিবে না তাদের নিজস্ব সম্পদের, তখন রাব্বুল আলামিন ওই দেশের জন্য বৃষ্টিকে বন্ধ করে দেন। বৃষ্টি কি করে দেন? বন্ধ করে দেন। এবং এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি পশু প্রাণীরা না থাকতো আল্লাহ তাআলা 1 ফোঁটা বৃষ্টিও দিতেন না। পশু প্রাণীদের কারণে আল্লাহ তাআলা বৃষ্টি দেন ওই জাতির উপরে যারা যাকাত ঠিক মতো দেয় না। তাহলে আমাদের দেশের ধনীরা যাকাত দেয় নাকি? যাকাত তো দেয় না, ঋণ নিয়ে ঋণ পর্যন্ত পরিশোধ করে না, আছে না? হাজার হাজার কোটি টাকা ঋণ পরিশোধ করে না, সব শেষ। আর যখন চাইতে যায় তখন তার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে 10টা, একটার ভিতরে খাইলে জায়গার ভিতরে আগুন ধরাই দেয়।
আগুন ধরাই দিয়া সব মাফ করাই ফেলায়, যে আমার তো সব আগুন লেগে পুড়ে গেছে। আছে না এই পাপী? এই পাপটার শাস্তিটা রাব্বুল আলামিন গোটা দুনিয়ার গোটা দেশের মানুষের উপরে আল্লাহ তাআলা দেন। ওই দেশের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বন্ধ করে দেন। বৃষ্টি যখন লাগবে তখন দেবেন না এক ফোঁটাও, আর যখন লাগবে না তখন দিয়া পুরাটা জায়গা একেবারে পানির নিচে নিয়ে যান। আছে না এরকম? তাহলে এই অপরাধগুলো আমাদের সমাজে অ্যাভেলেবেল হচ্ছে, অহরহ হচ্ছে, ঠিক কিনা বলেন? নাম্বার 4 দেখেন, ওয়ালাম ইয়ানকুসু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। বলা হয়েছে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদাকে ভঙ্গ করে, আল্লাহ রাসূলের ওয়াদাকে কি করে? কি ওয়াদা? আমরা আল্লাহর কাছে বলে আসছিলাম যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের রব, আপনার হাবিব শেষ নবী, সকল রসুলদের রসুল, এই ওয়াদা দিয়ে আমরা এসেছি। কিন্তু জমিনে আইসা বলি আল্লাহর রসুল আমার বড় ভাই, জমিনে আইসা বলি আরে বেটা কিসের খোদাই আইন, আইন তো চলবে আমার, আমি যেটা বলবো সেটাই আমার সমাজের নিয়ম। বলছেন এরকম কথা? এরকম কথা বলছে না সমাজে? আমি যেটা বলবো সেটাই আইন। উনি একজন ব্যক্তি, উনি যেটা বলবে সেটাই আইন। তাহলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন যেহেতু আছে, কোরআন দিয়েই তো জমিন চলবে। তুমি বেটা সলিমদ্দি কে? তোমার কথা মতো দেশ চলবে, তুমি কে? ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা রসুল বলেছেন যখন এটা করা হবে তখন আল্লাহ তাআলা শাস্তি দিবেন 2টা। একটা হলো সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। 1 নম্বর শাস্তি হলো তাদের উপরে অন্য জায়গা থেকে শত্রু তাদের উপরে চাপিয়ে দিবে। শত্রু কি করবে? চাপিয়ে দিবে। এরপরে 2 নম্বর হলো ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। ওই শত্রুরা আইসা ওই জমিনের, যেই জমিনের মানুষেরা আল্লাহর আইন মানে না, নিজের কথাকেই আইন বলে, নিজের কথা মতো রাষ্ট্র চালাতে চায়, নিজের মন মতো রাষ্ট্র চালাতে চায়, ওই মানুষদের ওই দেশের সম্পদ ওই শত্রুরা হস্তগত করবে। হাদিসের সাথে পুরাপুরি মিল। আমরা আমাদের রাষ্ট্রকে আমরা আমাদের ইসলামী হুকুমত মতো চালাতে পারি না, কোনো একটা ভালো আইন করতে পারি না। আমাদের শত্রু আছে কি নাই? আমাদের শত্রু আমাদের 3 দিকে ঘেরা। আমাদের শত্রুরা আমাদের দেশের মানুষ গ্যাস পায় না, আমাদের গ্যাস তারা নিয়ে যায়, ঠিক কিনা বলে? অথচ আল্লাহ তাআলার হাবিব আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যখন তোমরা আল্লাহর আইন লঙ্ঘন করবে, আল্লাহর রসুলের ওয়াদাকে ভঙ্গ করবে, তখন তোমাদের উপরে শত্রু চাপিয়ে দেওয়া হবে। যেই শত্রুরা এসে তোমাদের সম্পদ ছলে বলে কলে কৌশলে তোমাদের কাছ থেকে নিয়ে যাবে, তোমরা পাবে না, ঠিক কিনা বলে? তাহলে আমাদের এটা হচ্ছে না? আল্লাহ শুরু করে দিয়েছে। জুলুম আর কয়দিন চলে? জুলুম বেশি দিন চলে না। দেখেন না, এতদিন থাকতে থাকতে মনে করে আমি খোদা, আমার চেয়ে আর বড় গড কে আছে? এখন দৌড় শুরু হয়ে গেছে না? এই দৌড় যেন তার জীবনের পরিসমাপ্তি ঘটিয়ে দেয়, বলুন আমি। কারণ আমরা মুসলমান, যার হাতে হাজার হাজার মুসলমানদের রক্ত দিয়ে যার হাত লাল হয়ে আছে, এমন ব্যক্তিকে ক্ষমতায় আমরা দেখতে চাই না। ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি মুসলমানরা মসজিদে নামাজ পড়ে পিছনে গিয়ে ঢোল তবলা বাজিয়ে নামাজের ডিস্টার্ব করে। কত মসজিদ ভাঙ্গা হলো, কত মাদ্রাসা ভাঙ্গা হলো, কত মুসলমানদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো শুধুমাত্র একজন ব্যক্তির ইন্ধনে, ঠিক কিনা বলে? সুতরাং তার দৌড়, এই দৌড় যেন পরিসমাপ্তি ঘটিয়ে দেয়, বলুন আমি। বন্ধুরা আমার, আমরা দেখতে পেয়েছি জালেম যখন জুলুম করে তখন কিছু পাতি জালেম তাদেরকে হেল্প করে, কিন্তু ওই পাতি জালেমরা যখন দেখে খোদাই গজব নেমে আসছে, বড় জালেমকে ছেড়ে তারা আল্লাহর দিকে ধাবিত হয়। যার প্রমাণ যে যারা মসজিদে গিয়ে নামাজে ডিস্টার্ব দিত ঢোল তবলা বাজাইয়া, আন্দোলন করতে গিয়া রাস্তায় নামাজে রক্ত হইতে নামাজ পড়তেছে, হিন্দুদের
সাধু আইসা তাকে বাতাস দেয়। দেখছেন না এই নিয়ামত, এই চিন্তা, এই হিকমত আল্লাহর কাছে। আল্লাহ বলেছেন আমাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরাও পরিকল্পনা করো, আমি রব পরিকল্পনা করি, আমি রবের পরিকল্পনা বাস্তবায়িত হবে। ঠিক কিনা বলে? আল্লাহর পরিকল্পনাই বাস্তবায়ন হবে। তার কারণ এই জমিন আল্লাহ তাআলা বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জমিনে আমি বানাইছি খলিফা, আমার খলিফাদেরকে সাজদা দিতে দাও না। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচরণ করছে ফেরাউন, ওই ফেরাউনের ঘরেই লালন পালন করাইছে আল্লাহ তাআলা। আল্লাহ এটা পারেন, ঠিক কিনা বলেন? হযরত দানিয়েল আলাইহিস সালামকে ছেড়ে দেওয়া হয়েছে, পাইলি মাইরে ফেলাইবে। আল্লাহ রাব্বুল আলামিন দানিয়েল আলাইহিস সালামকে বাঘের সাথে রাইখা মানুষ বানিয়েছেন, সর্বশেষে নবুয়তি দিয়েছেন আল্লাহ তাআলা তাকে। আল্লাহু আকবার। এই হিকমত, এই কৌশল আল্লাহ তাআলার কাছে আছে, ঠিক কিনা বলেন? যেই নদী দিয়ে মুসা আলাইহিস সালাম শত হাজার হাজার সৈন্যবাহিনী নিয়ে চলে গেছেন ওপার, সেই নদীতে, সেই সাগরে ফেরাউন গিয়ে মরছে। এটা আল্লাহ তাআলা পারেন, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, আমাদের কথা হলো একটাই, জমিন আল্লাহর, এই জমিনে আল্লাহর বান্দারা আল্লাহর গোলামি করবে। কেউ যদি বাধা দিতে আসে তাদের অস্তিত্ব এই জমিনে থাকবে না। এই জন্য মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে সাবধান। মুসলমানরা জানে আসছি আল্লাহর হুকুমে, যাব আল্লাহর হুকুমে, সত্য বলে সত্য নিয়ে যদি যেতে পারি শহীদ হব, জান্নাত থেকে আবার দুনিয়াতে আসার প্রার্থনা আমরা আল্লাহর কাছে করব। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমাদেরকে এক হতে হবে। আমাদেরকে দুনিয়ার স্বার্থে ইসলামকে বাদ দিলে চলবে না। দুনিয়ার স্বার্থে যারা ইসলামকে বাদ দেয় তারা মুনাফিক, মুসলমান নয়। আমরা দেখতে পাই ক্ষণে ক্ষণে নির্বাচনের আগে এক কথা, নির্বাচনের পরে এক কথা, নির্বাচনের আগে এক পোশাক, নির্বাচনের পরে আরেক পোশাক। এই সমস্ত মানুষ দিয়ে ইসলামী হুকুমাত কায়েম হবে না। ইসলামী হুকুমাত কায়েম হতে হলে রাত্রে জায়নামাজে চোখের পানি আর দিনে বাবা শাহজালালের তরবারি নিয়ে জিহাদের ময়দানে থাকতে হবে। তাহলেই তাদের মাধ্যমে, সময় নাই, তাহলেই তাদের মাধ্যমে ইসলাম কায়েম হবে। একটা উপেক্ষা করে আপনি ইচ্ছা মতো দিন কায়েম করতে যাবেন, হবে না। ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার, স্পষ্ট কথা, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ঠিক কিনা বলেন? ক্ষমতা তোমাকে যেটুকু আল্লাহ তাআলা দিয়েছেন তার চেয়ে বেশি বেশি ক্ষমতা তোমার দাদাদের ছিল। তোমার দাদারা টেকতে পারে নাই, তুমি নাতিও টেকতে পারবে না। এজন্য সাবধান। ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে একটা শব্দ তো দূরের কথা, একটা নোক্তা উচ্চারণ করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমাদেরকে এক হতে হবে। পারবেন না ইনশাআল্লাহ? নাকি চাকরি চলে যাবে ভয়ে কথা বলবেন না? জীবন চলে যাবে ভয়ে কথা বলবেন না? নয়, আমরা মুসলমান, মরতে লাগবে একদিন 10 দিন নয়, ওই একদিন আমরা শহীদি মউত চাই। ঠিক কিনা বলে? এজন্য শেষ জামানা ঈমানকে রাখা হাতে আগুনের আঙ্গার রাখার মতো কষ্ট হবে। ওই কষ্ট আমরা আল্লাহর রাসূলের জন্য মেনে নিতে বাধ্য, রাজি। ঠিক কিনা বলেন? রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ভাইরা আমার, ৫ম নাম্বার শাস্তি হলো যারা কিতাব এবং সুন্নাহ অনুযায়ী জমিন চালাবে না, জমিনে অন্য কারো কাছ থেকে ধার করা নিয়ম আইনে চালাইব, ইল্লা জালাহুল্লাহু বাসাহুম বাইনাহুম, তাদের মাঝে রাব্বুল আলামিন এক এক সময় এক একটা বিপদ চাপিয়ে দিবেন। সুতরাং সাবধান। এই হাদিস সহিহ হাদিস, এই হাদিসের ব্যাপারে কেউ জাল জয়ীফ বলতে পারে নাই। এই হাদিসে আল্লাহ রসুল আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোন অপরাধ করলে কোন শাস্তি আসবে। ঠিক কিনা বলেন? সুতরাং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের যাবতীয় হুকুম হাকাম মানার মতো মানসিকতা দান করেন, বলেন আমিন। মানতে পারি না, তবে বিরুদ্ধাচরণ যেন কোনোদিন না হয়, বলুন আমিন। আমি যত বড় পদে থাকি না কেন, আল্লাহর ক্ষমতা আমার চেয়ে বহুত গুণ পারে।
কিয়ামতের ময়দানে দল থাকবে না, পদ থাকবে না, নেতা থাকবে না, চাকরি থাকবে না, অস্ত্র থাকবে না, থাকবে শুধুমাত্র মোমেনের ঈমান। ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই বাংলাদেশকে আল্লাহ তাআলা হেফাজত করুন, আমিন। যাবতীয় বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদের সোনার বাংলাদেশ মাতৃভূমিকে হেফাজত করুন, আমিন। সোনার বাংলাদেশ নিয়ে যারা চক্রান্ত করে তাদেরকে দেশ থেকে বহিষ্কার করে দেন, বলুন আমিন।